মাত্র 5টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আমার শখের পাখিগুলোর জন্য সফট ফুড। সফট ফুড যে কতটা উপকারী সেটা যারা নতুন আছে হয়তো জানেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারুক ফান্ডিবার থেকে আপনাদেরকে অভিনন্দন। আমার এখানে দুই জোড়া পাখির ব্রিডিং সেট আজ আপনাদেরকে শেয়ার করব, পাশাপাশি সবগুলো পাখি আজকে দেখাবো। আমাকে অনেকেই কমেন্ট করেন, ভাই আপনার পাখিগুলো এত ভালো, এত সুস্থ থাকে, এত ছটপটে, এত ভালো ডিম বাচ্চা করে, কি খাওয়ান পাখিগুলোকে? খুব একটা বেশি কিছু লাগে না, আপনার যত্ন এবং ভালোবাসা লাগবে এবং আপনাকে বুঝতে হবে আপনার পাখির কি প্রয়োজন। আমার এই জোড়া পাখিও প্রায় 5টি বাচ্চা ফুটিয়ে ফেলেছে। 8টি ডিম, 3টা ডিম হয়তো ফুটবে না, তো সবগুলোতে ডিম ফুটবে এটা কোনো কথা নাই। প্রচন্ড গরমে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে, বা যদি বেশি ডিম পারে সবগুলো ডিম যে ফুটবে এর কোনো আসলে গ্যারান্টি নাই। পাখিরা ডিম বাচ্চা করবে, এটা ন্যাচারাল বিষয়। আমরা জাস্ট একটু সাপোর্ট দিতে পারি বা ব্যবস্থা নিতে পারি, এর বাইরে কিন্তু আমাদের কিছু করার নাই। তো এখন আমি আমার পাখিগুলোর জন্য যে সফট ফুডটা নিয়েছি, আমি আপনাদেরকে সে সফট ফুড আমি বেশি উপকরণ নিয়েছি গাজর নিয়েছি, কলমি শাক নিয়েছি, ডিম নিয়েছি, তারপর গম ভিজানো নিয়েছি, মানে গমটা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সে গমটা নিয়েছি। তারপরে নিয়েছি সজনে পাতা। তো সজনে পাতাটা একটু বয়েল করা ছিল, কারণ একটু 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 হার্ডলি টাইপের পাতা, তো যার কারণে একটু সফট, একটু হালকা বয়েল করে দিয়েছি। তো মোটামুটি এই 5টা উপকরণ দিয়ে সফট ফুড বানিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই 5টা উপকরণের সফট ফুড পাখিদের জন্য সেরা। তো এটা মাঝে মাঝে দিই, সবসময় তো আসলে এটা পাওয়া যাবে হাতের নাগালে। আপনি যেটাই পান, যে শাক পাতাগুলো পান, শুধু মনে রাখতে হবে পাখিদের জন্য যাতে এটা ক্ষতিকর না হয়, পাতাগুলো পাখিকে দিতে হবে বা এভাবে সফট ফুড বানিয়ে দিতে হবে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই তাইলে এক ফুড, হ্যাঁ এটাকে এক ফুড বলা যাবে, যেহেতু এখানে ডিমের অস্তিত্ব আছে। ডিম দিয়েছি, সফট ফুড এক ফুড, দুটাই বলা যাবে। সফট ফুডকে এক ফুড বলা যাবে না, কিন্তু এক ফুডকে সফট ফুড বলা যাবে, যেহেতু নরম খাবার। সফট ফুড মানেই নরম খাবার। ওকে, এখন আমি আমার পাখিগুলোকে সফট ফুড পরিবেশন করব, দেখবেন। আপনারা দেখতে থাকুন ওরা কতটা অধীর আগ্রহ অপেক্ষা করছে সফট ফুড খাওয়ার জন্য। ওকে, শুরু করি আমার এই বড় খাঁচা থেকে। বাবারা তোমরা শুরু করে দাও। তো ওরা দেখবেন যে সফট ফুড খাবে, এরপরে তার বাচ্চাগুলোকে খাওয়াবে। সফট ফুড না দিলে কিন্তু বাচ্চাদের গ্রোথ কিন্তু হবে না, বা একদম কম হবে। বাচ্চাদের কিন্তু যে একটা স্বাস্থ্য ঝুঁকি বা মরে যাওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। অবশ্যই যাতে মা পাখিটার তার বাচ্চাগুলোকে খাওয়াতে পারে, সেজন্য অবশ্যই আপনাকে খাঁচায় সাপোর্ট দিতে হবে। দেখেন ওরা কতটা মানে খাওয়ার জন্য ওদের আগ্রহ খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার রাগিনী আছে, রাগিনীকে তো অনেকে চেনেন, সে এক ক্লাস সিঙ্গেল পাখি। খাবার পাত্রে ডিম পেড়ে, খাবার পাত্রে ডিম পেড়ে সে অলরেডি সেখানে ডিম তাও দিচ্ছে। তো অনেকে এটা অবাক হবেন যে খাবার পাত্রে ডিম পাড়ছে, হাঁড়ি কোথায়, ব্রিডিং বক্স কোথায়, সেট আপ কোথায়? আসলে আমার সবচেয়ে প্রিয় পাখি, যেটা সবচেয়ে প্রিয় বলতে সবচেয়ে দুষ্টু, আমার এই রাগিনী। তো তাকে সে অনেকবার ডিম বাচ্চা করার কারণে ওর সঙ্গী প্রিন্সকে, আমি কিন্তু আমার পাখিগুলোর একটা একটা নাম দিয়েছি, প্রিন্সকে সরিয়ে ফেলেছে। যে এই মিষ্টি কালারের পাখিটা হলো প্রিন্স, প্রিন্সকে সরিয়ে ফেলেছি। এর 1 সপ্তাহ পরে কিন্তু সে ডিম পাড়া শুরু করে দিয়েছে। প্রথম দিকে 3-4টা ডিম আমি ফেলে দিয়েছিলাম, পরবর্তীতে আমি ওর জন্য খারাপ লাগছে, ও ছটফট করছে, আমি ডিমগুলো ফালাই নাই। এখন দেখছি সে খাবার পাত্রে ডিম পেড়ে বসে বসে তাও দিচ্ছে। তো তাও দিয়েছে, ভাবলাম তো বাচ্চা তো ফুটাতে পারবে না, কিভাবে বাচ্চা ফুটাবে সে, কারণ তার তো সঙ্গী নাই। পরে তো আমার সব মানে চ্যালেঞ্জ সে নষ্ট করে দিয়েছে, সে অলরেডি বাচ্চা ফুটিয়ে ফেলেছে। মানে এটা সে মানে অদ্ভুত কিছু, রাগিনী মানে স্পেশাল কিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু প্রচণ্ড খ্যাপাটে। মানে আমি ওর খাঁচার দরজা খুলতেও আমার সমস্যা হয়। ও দেখেন কি করতেছে, এই যে ধরতে এসে মানে আমার কামড় দিবে, মানে খেপে আছে। ওই দেখেন মানে কি একটা অবস্থা, মানে সে আমার দরজা খুলতেই দিবে না। আরে বাবা, এই বিচার সর সর সর। মানে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমার এই যে হাতে খাবার। ওকে, কামড় খেলেও কিছু করার না, আমাকে এখন খুলতে হবে। ওকে, আমি দরজাটাকে খুলতে হবে আমাকে। এ কামড় দিচ্ছে না, কামড় দিচ্ছে, যা যা যা। ওকে, হাই রাগিনী, ধরো তোমার জন্য আমি সফট ফুড নিয়ে এসেছি, খাও। কামড় দিস না, আসো এসে খাও, এসে খাও, আসো 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 আসো, দেখি ও আসে কিনা, আসো। ও কিন্তু আমার ট্যাম পাখি না, আসো আসো, এই যে সফট ফুড নিচ্ছে, আসো 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 আসো। বাচ্চাদেরকে খাওয়াবে? আরে ভাই কামার আমারে কামড়াস কে? সফট ফুড খা, সফট ফুড খা। না না, আমি আমি ভালো মানুষ, খাও। তোমার বাচ্চাগুলো একটু দেখে আসি, আমি দেখে আসি। এই না 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 না, প্লিজ কামড়াই না, যাও। আমার বাচ্চাদেরকে নিয়ে খাওয়াও তুমি। আমি কিন্তু ওকে অনেক আদর করি, যদিও দুষ্টামি করি আপনাদেরকে দেখাই, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি। যাও, তোমার বাচ্চাগুলোকে খাওয়াও। ওই একটা মানে এটা একটা ওর জন্য চ্যালেঞ্জিং বিষয় যে খাবার পাত্রে ডিম বাচ্চা করছে। মানে এটা অনেকেই বিলিভ করবে না, বিলিভ করার কথাও না। মানুষে আসলে চেষ্টা করেও হাইরি সেট আপ, ব্রিডিং সেট আপ দিয়েও পাখি দিয়ে ডিম বাচ্চা করে না। আর সে দেখেন মানে এত প্রতিকূলতার মধ্যেও সে কিন্তু ডিম বাচ্চা ঠিকই করছে। তাকে পুরো ডিম বাচ্চা না করার জন্য যে সেট আপ দেওয়ার দরকার, সে সম্পূর্ণ সেট আপ আমি কাট আপ করে দিয়েছি। ছেলের পাখিটাকে সরিয়ে ফেলেছি, তারপরে ব্রিডিং বক্স সরিয়ে ফেলেছি। এখন এমনটা কেন হচ্ছে এটাও কিন্তু আপনাদের জানা জরুরি, যে পাখিরাদেরকে রেস্টে রাখার পরেও পাখিরা কেন ডিম বাচ্চা করবে, কাহিনী কি? হ্যাঁ, এমনটা কিন্তু নতুন কোনো পেয়ারে করবে না, যে পেয়ারটা প্রায়
মানে অনেকবার ডিম বাচ্চা করে ফেলেছে, 3বার 4বার করে ফেলেছে, সেক্ষেত্রে এই পেয়ারটা দেখা যাচ্ছে এটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, সে ডিম বাচ্চা করতেই থাকে। তাহলে এটার জন্য কি করা যেতে পারে? এটার জন্য যেটা করতে পারেন, আপনাকে সম্পূর্ণ ওর খাঁচাটাই সরিয়ে ফেলতে হবে। মানে এই জায়গায় খাঁচাই রাখা যাবে না। আমার যেহেতু জায়গা নাই, আমি খাঁচা সরাতে পারি নাই, খাঁচার সেট আপ সুদ্ধা সরিয়ে ফেলবেন। ওকে সম্পূর্ণ একটা নতুন জায়গায় নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে সে নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে বা আগের সেট আপে আনতে, সে ডিম বাচ্চা করার মুভমেন্ট তৈরি হতে বা মুড তৈরি হতে অনেকটা সময় লাগবে। তো এই জন্য অনেকে আছে ধরা খায় যে রানিং পেয়ার কিনে ধরা খেয়ে যায়। কেন রানিং পেয়ার কিনে ধরা খায়? অতি দ্রুত সময়ে আমাকে ডিম বাচ্চা পেতে হবে। দেখা যাচ্ছে সে অতি দ্রুত সময়ে ডিম বাচ্চা পাওয়া তো দূরের কথা, পাখি নতুন জায়গায় গিয়ে নতুন করে নিজেকে সেট আপ করে নেওয়া অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায়। সে ডিম বাচ্চা করে না, অনেক সময় পুষ্টির ঘাটতিও থাকে। তো আপনাকে অবশ্যই পাখিকে ডিম বাচ্চা দেওয়ার আগে পাখিদের ফিজিক্যাল কন্ডিশনটা বুঝতে হবে, ওরা আদৌ আগে কি ডিম বাচ্চা করেছে। যদি না করে থাকে, ওদের ফিজিক্যাল কন্ডিশন কীরকম, আপনি খাবার দাবার কী খাওয়াচ্ছেন। ধরুন আমি যে খাবারগুলো ওদেরকে দিচ্ছি, এইখানে যে খাবারগুলো দিচ্ছি, এই ধরনের খাবারগুলো যদি পাখিরা খায়, ন্যাচারালি খায়, খুব ভালো খাওয়াতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা করে পাখিকে ব্রিডিং কোর্স করানোর খুব একটা প্রয়োজন হয় না। কারণ পাখিদের পুষ্টির ঘাটতি পূরণে কিন্তু আপনি যদি আমরা যদি ন্যাচারালি পাখিগুলোকে খাবার দাবার খাওয়াতে পারি শীট মিক্সের বাইরে, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা রিকভার করে ফেলে। কিন্তু যখন একের অধিক 1বার 2বার 3বার 4বার টানা অনেকবার ডিম বাচ্চা করিয়ে ফেলা হয় একটা পাখিকে দিয়ে, তখন আসলে এই সফট ফুডেও কাজ হবে না। ওই পাখিটি আসলে সম্পূর্ণ ঝুঁকিতে থাকে। আপনি যদি সঠিক কেয়ারিং এবং ব্যবস্থা না করতে পারেন, সে পাখি আসলে বাঁচিয়ে রাখাও কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলবো, আপনারা যারা শখের বসে পাখি পালন করছেন, শুধু ডিম বাচ্চার আশা করবেন না, বেলা শেষে আশা করতে হবে আপনার পাখিগুলো কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালো থাকবে সেটার নিশ্চয়তা করতে হবে। আর আমি তো ফারুক আছি, আমার পাখিগুলোর সেট আপ তো দেখতেই পারছেন, ওরা কিন্তু যথেষ্ট হ্যাপি, ওরা ভালো ডিম বাচ্চা করছে। এবং আমি কিন্তু ওদের মোটিভটা বোঝার চেষ্টা করি যে কোন পাখি আসলে কার সাথে জোড়া দিব, এগুলোর কিন্তু ব্যাপার স্যাপার, জোড়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপার স্যাপার আছে, একটা বয়সের ব্যাপার স্যাপার আছে। কারণ উল্টাপাল্টা মিসম্যাচিং জোড়া দিয়ে দিলে কিন্তু ডিম বাচ্চা পাবেন না বা ওদের জোড়া হবে না। বয়সটা কনফার্ম হতে হবে, মেল ফিমেল কনফার্ম হতে হবে, প্রপার একটা ব্রিডিং সেট আপ দিতে হবে, তারপরে উপযুক্ত একটা পরিবেশ পেলে তো পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা খাঁচা, একটা খাঁচা, মোট 5টি খাঁচা আছে। এই খাঁচাটা বড় সাইজের একটা খাঁচা, মোটামুটি এটা 20-24, এখানে আমি অনেকগুলো পাখি রেখেছি। এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন, আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন অনেকেই প্রশ্ন করেন আমাকে যে এক খাঁচায় অনেকগুলো পাখিকে দিয়ে কি ডিম বাচ্চা করানো যাবে বা রাখা যাবে? রাখা এক জিনিস ভাই, ডিম বাচ্চা করানো আরেক জিনিস। আপনি রাখতে পারবেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো পাখি কি আসলে মারামারি করছে। ওরা কিন্তু মারামারি করতে পারে, যদি দেখেন না শান্তশিষ্ট আছে, ওরা মারামারি করছে না, ওকে রাখতে পারেন। যেহেতু আমার এখানে সবগুলো ছেলে পাখি, ওরা কিন্তু তেমন একটা গ্যাঞ্জাম করছে না। যদি আমি এখানে এখন মেয়ে পাখি থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই ছেলে পাখিগুলো এই মেয়ে পাখিটার জন্য গ্যাঞ্জাম করতে পারতো। তো এই জন্য আসলে পাখিকে ওইভাবে আসলে রাখতে হবে আপনাকে, যাতে ওরা গ্যাঞ্জাম না করে। গ্যাঞ্জাম করলে আপনাকে আলাদা খাঁচায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাখি মাশাল্লাহ, ওরা খুব অধীর আগ্রহে কিন্তু খাচ্ছে। আর এই 2 জোড়া পেয়ার অলরেডি খাচ্ছে, এরপরে একটু পরে গিয়ে তার বাচ্চাদেরকে খাওয়াবে। কারণ যত নরম খাবার দিবেন বা সফট ফুড, এই খাবারটা কিন্তু দেওয়ার একটা নিয়ম আছে। অনেকে আছে দিয়ে 2-4 ঘন্টা 5 ঘন্টা রেখে দেয়, এত সময় রাখা যাবে না। এই খাবারটা কিন্তু খুব বেশি লাগে না পাখিদের, জাস্ট 1-2 ঘন্টা খাঁচা থাকলেই চলে। হ্যাঁ, যেহেতু এখন গরমের সময়, এই খাবারটা কিন্তু দ্রুত ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু পচা শুরু হয়ে যায়। তখন যদি বড় পাখিদের কিন্তু সমস্যা হবে না, বিশেষ করে হাঁড়িতে যদি বাচ্চা থাকে, এই খাবারটা যদি 2-4 ঘন্টা 5 ঘন্টা পরে যদি এই বাসি খাবারটা যদি বাচ্চাগুলোকে খাওয়ায়, তাহলে বুঝতে হবে আপনাকে বাচ্চাদের পেট খারাপ হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আর পেট খারাপ হলে কি হবে, হাঁড়ির ভিতরটা স্যাঁতস্যাঁতে করে ফেলবে, ভিজিয়ে ফেলবে হাড়ির ভেতরটা। ভিজিয়ে ফেললে কি হবে, ভিজিয়ে ফেলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স থাকে। এই জন্য আপনার খাবার দাবার পরিষ্কার যদি পাখিকে ঠিক মতো রাখেন, যেটা আমি করি, আমার পাখিগুলোকে আমি চেষ্টা করি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। প্রথম যে কাজটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং করতে হবে। কোন সেটআপে পাখিগুলোকে রেখেছেন ডাজ নট ফ্যাক্ট বারান্দা নাকি রুমে রাখবেন, এটা কোনো আসলে ফ্যাক্ট করে না। আপনাকে বুঝতে হবে যে আপনার পাখিগুলো কোথায় স্বাচ্ছন্দ্য ফিল করছে এবং কোথায় আপনার পরিবেশটা অন্তত ভালো আছে। বাজিকার পাখির জন্য অতিরিক্ত গরমও সমস্যা, অতিরিক্ত ঠান্ডাও সমস্যা। ওদের জন্য একটা মোটামুটি একটা ব্যালেন্স টেম্পারেচার, যেটা ভালো, যেটা আমরাও হাঁপাই না বা আমাদেরকে হচ্ছে ভালো লাগে, এরকম একটা টেম্পারেচার রাখা উচিত পাখিদের জন্য, তাহলে পাখিগুলো অন্তত ভালো থাকবে। আমার এই সেটআপগুলো বারান্দায় রেখেছি। বারান্দায় এখান থেকে যথেষ্ট পরিমাণে আলো বাতাস, আলো বলতে সূর্যের আলোটা আসে না, মোটামুটি বাইরের যে আলোটা আছে ওটা কিন্তু ওদের গায়ে পড়ে। আবার পেছনে কিন্তু বৃষ্টি যাতে না আসে, আমি কিন্তু পলিথিন দিয়ে প্রোটেক্ট করে রেখেছি, যাতে বৃষ্টি আসলে তো খাতাটা ভিজে যাবে ব্যালকনিতে। তো মোটামুটি আমি ওদেরকে বাইরের পরিবেশের সাথে একটা কানেক্ট করে দিয়েছি, যাতে ওরা ন্যাচারাল একটা ভাইব পায়। এখন রুমে কি পারফরমেন্স করবে না? হ্যাঁ, রুমেও পারফরমেন্স করবে।
রুমে পারফরমেন্স করবে। রুমের জন্য অবশ্যই পাখিদেরকে এমন জায়গা সেট আপ দিতে হবে যেখানে পাখিরা মোটামুটি একটু আলো বাতাস পায়। একদম বদ্ধ গুটগুটে জায়গায় রাখবেন না। আর এইটা মনে রাখবেন, আমাদের কেজ বার্ডগুলো যেগুলো আসলে খাঁচায় পুষি, এগুলোর কিন্তু কিছু না কিছু ভিটামিনের ঘাটতি পড়ার চান্স আছে। কেন চান্স আছে? কারণ আমাদের পাখিগুলো, অনেকের পাখি আছে যে আপনারা খাবার দাবারে অভ্যস্ত করাতে পারছেন না, আপনার পাখি এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না, পাখি আসলে খাবারই শিখে নেই। যার কারণে শুধু যারা শিকমিক্স খাইয়ে পাখিকে রাখেন, আপনার পাখি যদি ডিম বাচ্চা না করে থাকে, আপনার পাখির যদি সমস্যা হয়ে থাকে, আপনি যদি চান যে আমি ব্রিডিং কোর্স করিয়ে পাখিকে ডিম বাচ্চা করাবো, তাও কাজ হওয়ার চান্স কম। কারণ ব্রিডিং কোর্স সাময়িক সময়ের জন্য পাখিগুলোকে একটু একটু বুস্ট করে, কিন্তু আপনাকে পার্মানেন্টলি যদি পাখির খাদ্য তালিকা যদি আপনি উন্নত না করতে পারেন, বিশেষ করে পাখিরা কী কী খাবারগুলো খায়, যেমন পাখিদের জন্য সবচেয়ে ব্রিডিং মোড বা পুষ্টি ঘাটতি পূরণের জন্য সবচেয়ে বেশি যে কার্যকরী যে খাবারটা, সেটা হলো এগ ফুড। ঠিক আছে, এখন 1 ফুট কিনতেও পাওয়া যায়, বাসায় চাইলে আপনি নিজে বানিয়েও দিতে পারেন। যেমন আমি এখন যে খাবারটা দিয়েছি, এটা কিন্তু সফট ফুড 1 ফুট আপনি দুইভাবেই নিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে 1-এর ভিতরে 2। এই স্পেসিফিক বিষয়গুলোর উপর আপনি ভিডিও বানান, আপনার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের জন্য স্পেসিফিক বিষয়গুলোর উপরে ভিডিও নিয়ে আসার জন্য, আপনারা যাতে আপনাদের শখের পাখিগুলোকে ভালোবাসতে পারেন এবং পুষতে পারেন, যাতে আপনারাও ভালো রেজাল্ট পান। এই হলো ব্যাপার, আমাদের যত্নে পাখিগুলোর ভালো থাকা। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার পাখি প্রেমী বন্ধু থাকলে শেয়ার করতে পারেন।